সারাটা শরীর আমার অত্যন্ত ব্যথা ছিল, পায়ে, কোমরে, মেরুদণ্ডে। দীর্ঘ আমি 9 মাস, 3 মাস পর 9 মাস দেখাইছি, কোনো পরিবর্তন আমি দেখি নাই। আমি 30 তারিখে ভর্তি নিই। আলহামদুলিল্লাহ আমি আজ যে 10 দিন এই হাসপাতালে আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইশারা, এই ডাক্তারকে আমি অনেক ধন্যবাদ দিই। ওনার উসুলে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে ব্যথা ও প্যারালাইসিস, পঙ্গুত্ব, পুনর্বাসন বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আমাদের ডিপিআরসিতে পৃথিবীর সকল প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী, প্রবাসী, বিদেশি এবং বাংলাদেশের আনাচে কানাচে সিনিয়র জুনিয়র সকল সিটিজেন বিভিন্ন ব্যথা, বেদনা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, শারীরিকভাবে অক্ষম, পঙ্গু, চলাফেরা করতে পারে না, হাঁটু ব্যথা, কোমর ব্যথা রুগীরা চিকিৎসা নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য স্বনামধন্য জেলা, যার নাম সবাই জানে, সারা পৃথিবীতে নাম প্রসিদ্ধ, সেটা হচ্ছে নোয়াখালী জেলা। নাকি না শুধু আমাদেরটাই? না, ঢাকা না নোয়াখালী? নোয়াখালীটা আগে আইয়ে, নোয়াখালীর কথাটা আগে আসে। মানুষ যখনই কোনো পৃথিবীর যেই জায়গায় আমি যাই, ঘুরতে যাই, আলহামদুলিল্লাহ আমি এই জেলার রুগী একজন পেয়ে যাই ইনশাআল্লাহ। নোয়াখালী জেলার, এটা কি আল্লাহর রহমত? এটা আল্লাহ পাকের রহমত। তো দর্শক, সেই নোয়াখালী জেলার আমাদের রুগী একজন আমার পাশে আছে, একটু ওজন বেশি, 83 কেজি ওজন, অবেসিটি। ওনার কিছু কোমরবিডিটিস আছে, সেটা হচ্ছে ওনার রিং পরানো আছে হার্টে, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বেশি, খাওন দাওন বালি খাইতো আগে মনে হয়, বেশ ভালোই খাইতেন। হ্যাঁ, একটু বেশি ভালো খায়। মানে বাংলাদেশে হচ্ছে তেল আর লবণ আর হচ্ছে মিষ্টি, চিনি, তেল, সয়াবিন এবং সয়াবিন, পাম অয়েল, সরিষা সহ যত তেল আছে, ভালো তেল না এগুলি, এই সকল তেল, আবার প্রসেস করা তেল অনেক ক্ষেত্রেই। পাশাপাশি হয়েছে চিনি, তারপর হয়েছে কি, চিনির সাথে একটা কি বেশি, লবণ। এগুলা আমগো দেশটারে খায় ফেলাইছে সবার শরীর। তো এগুলার থেকে আমাদের সাবধান থাকতে হবে। কিন্তু আমাদের কাছে এই সমস্যা নিয়ে আসে নাই, ওটা কার্ডিওলজিস্ট যারা আছেন তাদের কাজ, আমার কাজ না। আমাদের কাছে উনি অনেকগুলা ব্যথা বেদনার সমস্যা নিয়ে আসছেন। শারীরিক সমস্যা হচ্ছে, ওনার রোগের নামগুলো শুনতে থাকেন। ওনার হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার ঘাড়ে পিসিআইডি মানে প্রলাপস সার্ভাইকাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ওনার পুরা মেরুদণ্ডে স্পন্ডাইলোসিস, ওনার কোমরে PLID L45। এই যে কয়েকটা ব্যথা বেদনার সাথে জড়িত আছে ওনার স্কিন ডিজিজ, মানে স্কিন রিলেটেড আর্থ্রাইটিস। এই জন্য ওনার প্রতিটা জোড়ায় ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ড ব্যথায় ভুগতেছিলেন। আপনি বলেন তো, আপনার নাম কি? মোহাম্মদ এরশাদ। বাড়ি কোথায়? নোয়াখালীতে। মানে থানার নাম বলেন? সেনবাগ, সাদরভাইয়া গ্রাম। আচ্ছা, যারা রুগীদের ঠিকানা জানতে চান, ঠিকানা বলে দিয়েছেন। তো আপনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলেন। আমি আসছিলাম, আমি দীর্ঘ অনেক দিন আমাদের নোয়াখালীতে অনেক ডাক্তার দেখাইছি। এর পরবর্তীতে একটা সন্ধান পাইলাম চট্টগ্রাম, ওই যে দীর্ঘ আমি 9 মাস, 3 মাস পর 9 মাস দেখাইছি, কোনো পরিবর্তন আমি দেখি নাই। এর পরবর্তীতে আমি জুন মাসের 20 তারিখে মোবাইলে একটা অ্যাড দেখি। হ্যাঁ, মোবাইলে একটা ঠিকানা দেখলাম আমি, শ্যামলী ডিপিআরসি হাসপাতালে। তখন আমি 22 তারিখে আসি। আসার পরে স্যার এখানে আমার অনেকগুলো টেস্ট দিয়েছিল। টেস্টের পরে আমি করাই, স্যার বলছে যে তোমার তো ভর্তি দরকার। আমি বলছি স্যার আমি তো এই প্রিপারেশন নিয়ে আসি নাই। কইছে আচ্ছা ঠিক আছে, আপনার বুঝমতো আসেন। তখন আমি 30 তারিখে ভর্তি নিই। আলহামদুলিল্লাহ আমি আজ যে 10 দিন এই হাসপাতালে আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইশারা, এই ডাক্তারকে আমি অনেক ধন্যবাদ দিই। ওনার উসুলে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। এই কারণে আমি আজকে ডিলিজ নিতেছি। তো আমার সকল দর্শকদেরকে অনুরোধ করতেছি, যারা আমার মতো রোগে ভুগতেছেন, তারা অবশ্যই অন্য কথা না যাইয়ে ডিপিআরসিতে আসেন, ডাক্তারে দেখান। ইনশাল্লাহ উনি উসুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে, আমার মতো ওনাদেরকে ভালো করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক ডাক্তারকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক। আমি ওনাকে অনেক ধন্যবাদ। আমিন। রোগীকে আল্লাহ পাক সুস্থ রাখুক, হায়াত দারাজ করুক। আপনি আমাদের এখানে যখন আসলেন,
তার আগে মানে শারীরিক কি কষ্ট আছে? আমি তো রোগের নাম বলছি। শারীরিক আমি শুধু সারাটা শরীর আমার অত্যন্ত ব্যথা ছিল, হুম পায়ে, কোমরে, মেরুদণ্ডে। হুম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই 10 দিনে আমি থেরাপির মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রাখছেন। এমনি এমনি আপনি কি করেন ওখানে? আমি শুধু স্যার আমাকে আমরা একটা গোপন রাখছিলাম। আচ্ছা, আমি ওই যে গোপন রাখলে না, সমস্যা নেই। আজ আমি 19 বছর ভাই 20 বছরের মতো মোটরসাইকেল চালাই। ওটা বলেন না আমাদের। না, এটা আমি আমরাকে বলি নাই। মোটরসাইকেল চালানো কোনো খারাপ কিছু না, নিয়ম মাফিক চালাইলে হবে। না, নিয়ম বলতে স্যার আমাদের কার্ডিওলজি বলছিল হুম ওই যে আজ 1 বছরের মধ্যে আমি কিন্তু নিয়ম মতো চলে, আর কিন্তু নিয়ম কারণে এতগুলো মানি চলতাম না। এই কারণে আমার ব্যথাটা, আমার একটা ধারণা আর কি, অনেকটা বড় ধরনের ওদের, আমরা তো ব্যবসা করি দীর্ঘ টাইম মোটরসাইকেল চলাফেরা, তো এই কারণে হয়তো ব্যথাটা সৃষ্টি হয়েছে আস্তে আস্তে। জি, ব্যবসাকে আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে হালাল বলেছে, আর সুদকে হারাম বলেছে। তো ব্যবসা একমাত্র পেশা যেটা কোরআনের আয়াতে আসছে। ডাক্তারির কথা কোরআনের আয়াতে আসেনি, এই পেশাজীবীদের কথা কিন্তু বলে না, কিন্তু শুধু কার কথা বলছে? ব্যবসা। এটা কিন্তু বুঝতে হইব। আমার নবী যদি ব্যবসা করছিলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নবীজি আমগো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যবসায়ী ছিলেন। ওনার প্রথম ওয়াইফ তো ব্যবসায়ী ছিলেন। এরপরে আমাদের ইসলামের খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, উনি ব্যবসায়ী ছিলেন নাকি? জি। এবং মানে আরব বিশ্বটা পুরোটা ব্যবসা করে, ঠিক না? ওরা মূলত ব্যবসায়ী, ঠিক না? আমাদের এই যে ইসলাম প্রচার তো ব্যবসার মাধ্যমে হয়েছিল। সো উনি আমাদের একজন সম্মানিত ব্যবসায়ী, নোয়াখালী জেলার রোগী। ব্যবসাকে আমরা আরো ভালোভাবে যেন করতে পারে, শরীর ভালো থাকে সেদিকে মনোযোগ দিতে হইব। এবং বাংলাদেশের চিকিৎসা সেবা যদিও এটা একটা ব্যবসা, সেবার মাধ্যমে ব্যবসা বিভিন্ন রকম হতে পারে। ভালো ব্যবসা হতে পারে, আবার অনেকে আছে ইয়াবার ব্যবসা করে, খারাপ ব্যবসা নাকি? নাম তো ব্যবসা। তো হালাল ব্যবসা করতে হবে এবং সেটা যেন মানুষের জন্য উপকারে হয়। তো আলহামদুলিল্লাহ রুগী এখন ভালো। উনি একটা কথা বলছে, উনি এখানে থেরাপি দিছে, উনি এটা বুঝে নেই। আমরা আসলে এমডিটি ট্রিটমেন্ট করি, থেরাপির মতো মনে হয়, কিন্তু থেরাপি না, এটা ভিন্ন চিকিৎসা পদ্ধতি। এখানে না আসলে কি করি এটা রুগীরা বুঝবে না। এখানে কিন্তু আমি একা চিকিৎসা দিই না, এই রুগীটা কিন্তু আমি একা চিকিৎসা দেই নেই, আরো বিভিন্ন ডাক্তাররা দেখছিনি প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন অনেক ডাক্তার আমি দীর্ঘ টাইম, তিন টাইমে ওই যে হেরগো মেশিনের মাধ্যমে, তিন টাইমে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে। নার্সরা দেখছিনি প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন ইনশাআল্লাহ সব এমবিবিএস ডাক্তার দেখছিনি? দেখছে যে এটা একটা এমডিটি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট হয়। মানে আমরা রোগীর সমস্যা অনুযায়ী যা যেটা করলে ভালো হবে সেটাই ডিপিআরসি করে। এটা থেরাপি না, এটা থেরাপির চার উন্নত ভিন্ন চিকিৎসা পদ্ধতি। অনেক রুগী আমরা অপারেশন করি, এই রুগীর অপারেশন লাগবে না, এই জন্য আমরা করি নেই, যে এমআরআই আছে। যেহেতু উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের রুগী, ওনার গাড়েও সমস্যা, কোমর সমস্যা, কয় জায়গায় করবো, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, সারা অঙ্গে সমস্যা, অপারেশন করব কয় জায়গায়, ঠিক না? এটা বুঝতে হবে, এগুলা জ্ঞানী ছাড়া বুঝবে না কেউ। আর যারা একবার এই চিকিৎসা নেয় ইনশাল্লাহ, আমাদের রুগী যারা চিকিৎসা একবার ঠিকমতো ধৈর্য সহকারে নিছে, তারা আর পৃথিবীর কোথাও যায় না। বা অনেকে ঘুরে ফিরে বিভিন্ন ডাক্তার অফিসে আবার যায়, ঘুরতে ঘুরতে আবার ডিপিআরসিতে আসে, আয়সা বলে স্যার এই চিকিৎসার কেউ পৃথিবীতে দিতে পারে না। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, আপনাদের দোয়া চাই যেন আমরা আপনাদের সেবা বেশি করে দিতে পারি, আমাদের জন্য সহজ হয়, রুগীদের যেন আর্থিকভাবে রুগীরা চিকিৎসা নিতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক সবাই রোগ মুক্ত রাখো। রোগ মুক্ত থাকলে আমরা যদি আর রুগী না পাই, আমরা এর মতো ব্যবসা শুরু করে দেবো নাকি? অবশ্যই একটা করে খাইতে হবে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকর। জি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।